আমি যে মেয়েদের দেখি তাদের চেয়ে এর স্ট্যাটাস অনেক নিচে। আমি স্ট্যাটাস বিয়ে করবো, ফারিয়াকে বিয়ে করবো। এখন এই মুহূর্তে বাসা থেকে চলে যাও। যাও না, চলে যাও। আমি বিয়ে করবো না। আমি বাসা ছেড়ে চলে আসছি তোমার জন্য। আরিয়া না খেয়ে যাচ্ছিস কেন? খাবার তো রেডি, দেরি হয়ে গেছে। মা ইন্টারভিউ আছে। কোথায় ইন্টারভিউ? এইসব ইন্টারভিউ তো ফ্যামিলির কোনো কাজে আসে মানে মানে তুই যেসব ইন্টারভিউ দিতেছ সেই ইন্টারভিউ ফ্যামিলির লাভটা টিউশনি করে তো ইনকাম কম করস, কিন্তু একটা টাকা তো কখনো ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতে, সমস্ত টাকা তোর এসব আলগা ফুটানির পিছনেই তো খরচ। কি বলতে চাচ্ছ? এই ফ্যামিলিতে আমার কোনো কন্ট্রিবিউশন নাই? তোরা থামবি? হ্যাঁ, মারা কি কন্ট্রিবিউশন আছে তোর? গত মাসে ইলেকট্রিক গ্যাস বিল এগুলো কে দিছে? এর শুধু টাকা কে দেয়? তুমি বলো আমি বাজার করি না। কিন্তু তোমার মেহমান পোলাও মাংস রান্না পোলাওর চাল আসে কোথা থেকে? ওই বাসা ভাড়া ছাড়া আর কিছুই দাম। এই তুমি সংসারে আর কিচ্ছু দিও না তো, দেওয়ার পরেও যখন নাম হয় না। ঠিকই বলছ, আদি দিতে হবে। তো বাদ দাও, কে মানা করছে? আরিয়া দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। এই তো হয়ে গেছে, একটা ভালো কাজের জন্য যাচ্ছিলে, ব্যাগ বাদ দি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দোয়া দিয়ে দিচ্ছি। হ্যালো, এটা কি আফজাল সাহেবদের বাসা? আপনার কাছে ঠিকানা নাই? চোখে দেখেন না? নেম প্লেট খুঁজে পাচ্ছেন না? না, নেম প্লেট তো পাচ্ছি না। মানে তার কাছে একটা ফোন দেন, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? ইউ আর সো সুইট। কি বলতে চাচ্ছেন আপনি? যারা অকারণে রেগে যায় তারা দেখতে অনেক মিষ্টি। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? যা সত্য তাই বললাম। আপনি আসছেন একটা লোকের কাছে, নিজেও একটা ফালতু লোক। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি ফালতু না। আপনাকে ভুল দো কোনো কিছুই ভাবার আমার ইচ্ছা। স্যার আসেন। হ্যাঁ জি। স্যার কোনো সমস্যা কিছু বলেছেন নাকি? হ্যাঁ বলেছি। তো তোমার জীবনটা চালার শেষ। স্যার কি বলেছে আপনাকে? না মানে ও একটা বাইকার যাচ্ছিল, অকারণে হর্ন বাজাজ, তাই উনিটা নিয়ে কথা বলছিলেন। এই রিকশা। আসতে কোনো সমস্যা হয়নি? না না, কোনো সমস্যা হয়নি। চলো স্যার, চলো না চলুন। বাই দ্য ওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। তুই যেসব ইন্টারভিউ দিতেছ ইন্টারভিউ দিয়ে লাভ লাইফ ফ্যামিলির লাভটা টিউশনি করে তো ইনকাম কম করস, একটা টাকা তো ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতে। ম্যাম আজকে তো আপনার আসার কথা ছিল, তাই আপনার জন্য নাস্তার প্রিপারেশনও ছিল না। আজকে শুধু চা বিস্কুট। না না, আমার ডেইলি নাস্তা বানাতে হবে না। না না না, একটা দিতে হয়। টিউশনিতে টিচার নাস্তা দেওয়া আছে, ওই চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে না। ম্যাম আজকে না আপনার ইন্টারভিউ দিতে যাবার কথা, জাননি কেন? খারাপ বাসায় ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ, বের হওয়ার সময় ঝগড়া শুরু হয়ে গেল। ও এর জন্য জাননি। কোথাও যাওয়ার সময় যদি বাধা আসে তাহলে আমার মনোযোগ থাকে না। আর একটা ঘটনাও ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? একটা লোককে অযথা বকাঝকা করে, এজন্য মনটা খারাপ। তাহলে সরি বলে ফেলুন, আপনার মনও ভালো হয়ে যাচ্ছে। সরি বলবো? হ্যাঁ সরি বলে ফেলুন, আপনিই তো আমাকে শিখিয়েছেন ওকে হার্ট করে সরি বলতে হয়। গুড গার্ল, এবার অঙ্ক করো। আমার কাছে আরো 3টে সম্বন্ধ এসেছে, এর মধ্যে একটা আমার খুব পছন্দ হয়েছে। উচ্চ বংশীয় মেয়ের বাবা একটা গার্মেন্টস এর মালিক। এখন জিজ্ঞেস কর এই মেয়েটাকে কবে দেখতে যাবে। ভাইয়া গার্মেন্টস মালিকের অনেক টাকা, তাই বিয়ে করতে হবে। গার্মেন্টস মালিকের কি এমন টাকা আছে? আমারও খুব বেশি টাকা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে স্ট্যাটাসের। এরকম একটা খানদাসের ছেলে কোনো ফ্যামিলিতে বিয়ে করতে পারে না। ভাইয়া বলো। আমার যখন মনে হবে আমি কাউকে বিয়ে করতে পারবো, আমি বিয়ে করবো। তোর মাধ্যমে ওনাকে জানাবো। আমার ধরে কেন জানাতে হবে? তো বাবা তোর সাথে নিয়ে কথা সরাসরি জানিয়ে দিবি। ও হ্যাঁ, আমি বিয়েতে রাজি হলে তো আপনার আমার সাথে কথা বলতে কোনো সমস্যা থাকবে না। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার আপনার একজন রিলেটিভ আপনার সাথে দেখা করতে যাচ্ছেন। আমার রিলেটিভ? জি স্যার। আচ্ছা পাঠিয়ে দেন। ওকে স্যার। আসতে পারি? এসে তো বলেছেন আসেন। আসলে কি বলে পরিচয় দিব, তাই আত্মীয় পরিচয় দিন। না না, তা ঠিক আছে। আপনার ঝগড়াঝাটি শেষ হয়নি? মানে পেঁয়াজ ছাড়ি দিতে আসেননি? মানে আচ্ছা ঠিক আছে, প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে গতকাল আপনার সাথে অযথা খারাপ ব্যবহার করে ফেলেছে। ফালতুও বলেছিলাম, একটু গিল ফিল হচ্ছিল, তাই ভাবলাম আপনাকে এসে সরি বলি। ইটস ওকে। কি খাবেন, কফি অর? স্যার আসবো? ফাইট আছে। আসুন। কি রে তুই এখানে? স্যার ওকে আমার নামে কোনো কমপ্লেইন করতে আসছে? কারণ আমি কি কমপ্লেন করবো? উনি আমার গেস্ট। আসুন। স্যার উনি আপনার গেস্ট হতে পারে, আমার সবচেয়ে বড় শত্রু। আমার কোনো একটা ক্ষতি করতে পারলে সবচেয়ে বেশি আনন্দ পাই। প্রবলেম কি? ঘরে কি অশান্তির অভাব পড়ছে, আমার অফিস পর্যন্ত চলে আসছো। আমার কি ঘর শান্তি হবে না, অফিস আমি শান্তি পাবো না? আমার গেস্ট, আপনি গেট করতে পারেন না। এটা কি হলো? কি হলো এটা? আপনি আমার দেখতে ইচ্ছে করছে না, জানতো? বেরোন। সরি স্যার। অদ্ভুত লোক। ওর অফিসে শারিয়ার কি কাজ? বৌমা বললো সরি বলতে গেছি। আপনার কি তাই মনে হয়? হ্যাঁ তো একটু এরকমই জানো। কি বলতেছো তুমি? এটা মা ওই রকম মারে, মোটেও এরকম না। আচ্ছা ফারিয়া সত্যি করে বলো তো কেন গেছিলা? আমি ভাইয়ার ক্ষতি করতে ও কেন গেছে সেটা কি তোমরা বুঝো না? না কি আছে রেপুটেশন অফ করতে গেছে। সেক্সের কাছে আমার নামে দুর্নাম ছড়ায় আমাকে ক্ষতিটা গেছে। এই বলতেছিস পাগলের মতো? ও তোর ক্ষতি চাবে কেন? ও ছাড়া পৃথিবীতে আমতি করার মতো আমি কাউকে পাই না। মা দেখছো এখন আমি কেন তো হয়ে গেছি? ভাবি যে একটা প্রস্তাব আনতে রাজি হই নাই, তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়ে গেছে মানে কি? হ্যাঁ বুঝাও তুমি। ওই লোকের কাছে আমার বাবার অনেক বড় লোন ছিল, যেটা তোমাদের আমি বিয়ে না করাতে পরিশোধ করা লাগে। তুমি কি বলতেছে? মা তুমি দেখছো ওর অবস্থা? তো দিনে দিনে কি পরিমাণ বেয়াদব হয়ে গেছে। আমার শ্বশুর পর্যন্ত কথা বল, তুমি ওর কিছু বলো না কেন? তাহলে একটু থাম তুই, মাথাটা একটু ঘুরা দিয়ে আসছে। চলো, মার যদি কিছু হয় দুজনের খবর আছে। নাটক শুরু করছে, নাটক। ম্যাম সেদিন যাকে বকা দিয়েছিলেন তাকে কি সরি বলেছিলেন? এখন কি আপনাদের প্যাচ আপ হয়ে গেছে? হ্যাঁ। লোকটি দেখতে কেমন? স্মার্ট। স্মার্ট হলে কি হবে? আপনার সাথে ম্যাচ করুন, আপনিও তো স্মার্ট। কি বলতেছো তুমি? সেদিন একটা সিনেমা দেখেছিলাম, সরি বলা থেকে প্রেম শুরু হয়ে যায়। সিনেমা আর বাস্তব এক না। পড়ো। হ্যালো। আমি রিসেপশন থেকে আপনার নাম্বারটা কালেক্ট করি। ও আপনি? জি, কেমন আছেন? জি ভালো। আগামীকাল আমরা দেখা করতে পারি?
সেদিন আসলেন কোনো কথাই হলো না, তাই ভাবলাম দেখা করি। আপনি আমার অফিসে এসে ইম্বারেসড হয়েছেন, আই এম সরি। না না, আপনি কেন সরি বলবেন? আসলে দোষটা আমারই, আমার আপনার অফিসে যাওয়াটা ঠিক হয়নি। আচ্ছা, আফজাল সাহেব কি আপনার আপন ভাই? আমার সন্দেহ হয়। বাবা না থাকলে কিন্তু বড় ভাই বাবার মতো হয়, বড় ভাই ভাই বোনদের আগলে রাখে। ভাইয়া আগে আমাকে অনেক আদর করতো, কিন্তু ভাই আমাকে সহ্যই করতে পারে। ধীরে ধীরে ভাইয়াও কেন জানি ওরকম হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি করছেন এখন? মানে পড়াশোনা তো শেষ? অনার্স কমপ্লিট করেছে, এখন জবের জন্য অ্যাপ্লাই করে, পাশাপাশি টিউশন করে। গুড। আপনার সিভিটা আমাকে দিয়ে রাখ, আমি দেখি কোথাও ট্রাই করে। থ্যাংক ইউ, আমি নিজেই চেষ্টা করছি। আসলে কারো রেফারেন্সে কিছু করতে চাই। গুড, আই অ্যাপ্রিশিয়েট ইট। থ্যাংক ইউ। তাহলে আজকে আমি উঠি। পাশে যাবেন? না, আমি টিউশনের পাশাপাশি বাচ্চাদেরকে পড়াই, ওদের কাছেই যাব। ওকে, আপনার আপত্তি না থাকলে আমি এগিয়ে দিয়ে আসি। ওকে, সুপটা শেষ করি তারপর বের হই। কেমন আছো? বসো বসো বসো। ম্যাডাম কি আমাদের নতুন স্যার? হ্যাঁ, আমি তোমাদের নতুন স্যার। আচ্ছা, তোমরা বলো তো, আম পাতা জোড়া জোড়া, তারপরের লাইন। আরে বাহ, আপনার স্টুডেন্টস তো দেখি সবই জানে, একদম ঠিক। কেন, আপনার কি মনে হয় তাদের ম্যাডাম ঠিকঠাক নাই? হ্যাঁ অবশ্যই, ম্যাডাম ঠিকঠাক, ছাত্ররাও ঠিক। ও আমার ফ্রেন্ড মুনিয়া। হাই, আমি নিশান। হ্যালো। হ্যালো। আমি আর মুনিয়া ওদেরকে পড়াই। আমাদের ইচ্ছা আছে ওদেরকে নিয়ে সামনে স্কুল করব। আমি কি আপনাদের জয়েন করতে পারি? কেন? তাহলে তো আরো কি ভালো হয়, আমাদের একজন লোক বাড়লো। তোমাদের জন্য চকলেট এনেছি। নাও। কিসের স্কুল? ওপেন স্কুল, ওই যে খোলা জায়গায় বাচ্চাদের পড়ায়। আচ্ছা, সেমি স্কুলও বলা যায়। এই জন্যই কি মেয়েটাকে ভালো লেগেছে তোর? না, শুধু এই কারণে না, এটা খুবই সরল। সরল? খুবই সরল? কেমন সরল শুনি? একটা সামান্য ব্যাপারে করে আমাকে সরি বলতে আসলো, আমি কিন্তু তাকে ব্লেম করি নাই। এবার বুঝছি। কি বুঝলি? বুঝি বাবার সাথে তোর সরি কথা বলার শখ হয়ে গেছে। আরে না, ওইরকম কিছু। আচ্ছা ভাইয়া, তুই কয়েকটা কথা বলতো, মেয়েটাকে কি তোর শুধুই ভালো লাগে নাকি প্রেমে পড়েছিস? ভালো লেগেছে ঠিক, প্রেমও পড়েছে, পার্সোনালিটি। পার্সোনাল না? যা, খুব ভালো হয়েছে। এখন তো সবই ভালো লাগে। চুপ থাক। গোল করো না, গোল করো না। আপনি নতুন স্যার না, চলে আসলাম। বসো বসো, সবাই বসো, তোমাদের জন্য চকলেট নিয়ে আসছি। এই যে তোমাদের জন্য চকলেট, বসো বসো। বাই বাই। থ্যাঙ্কস ফর দ্য রাইড। ওয়েলকাম। আসি। ওয়েট, এটা আপনার জন্য। কোথাও লেখা আছে চকলেট শুধু ফ্রেন্ডে দেওয়া যাবে, টিচারকে দেওয়া যাবে না? কোথাও যেহেতু লেখা নেই তাহলে নেয়াই যায়। এগেইন থ্যাংক ইউ। কাছের মানুষদের বারবার সরি, থ্যাংক ইউ এসব বলতে হয় না। আপনি কি আমার কাছের কেউ? আপনার কি মনে হয়? আমি কি আপনার কাছের কেউ? দূরের তো মনে হয় না। আসি। বুঝলেন আম্মা, আমাদের মনে হয় মান সম্মান আর থাকবে না। কেন বৌমা, কি হয়েছে? ওর স্যারের সাথে ফারিয়া কি করে জিজ্ঞেস করেন। কি করি বলো? আমার স্যারের সাথে তোর কিসের এত মিশামিশি? মিশামিশি কি বলতেছো? পুরা মাখামাখি। ভাবি, মুখের ভাষা সংযত করে কথা বলো। ও, আমরা এখন সংযত করে কথা, নিজে মিশার কোনো সংযমের কোনো উপায় নাই। আমি নিজেকে দেখছি, আমি বলবো না? আচ্ছা, আমি ঘোরাঘুরি করলে ওদের সমস্যাটা কি? আচ্ছা, আমার একটা কথা বল, এই পৃথিবী তো মানুষ থাকে, আমার স্যারের সাথে তোর কেন মিশতে হবে? বুঝো না, টাকা পয়সা দেখছি, এর জন্য বেলাল্লাপনা শুরু করে দিই। মা, সো মুখের ভাষা দেখছো? নিজে করবে ফাইজলাম, মুখের ভাষা ঠিক করতে হবে আমাদের। মা, সে কি আমার সত্যি ভাই? এই আফজাল, চুপ কর তো, কোনো কথা বলবি না। তুই সত্যি কি ওর বসকে পছন্দ করিস? আর খাবো না, খিদা নেই আমার। ভালো বানাইছো, বলবো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আরেকটা ভালো কাজ কর। কি বলতেছো তুমি? একটা তুমি বললে আমি একটা ভালো কাজ। কি করতে হবে শুধু সেটা? তোমার স্যারের সাথে ফারিয়ার জন্য কিছু হয় ওই বিষয়টা। কি যে একটা অবস্থার মধ্যে আছি, স্যার তো মনে হয় ফারিয়ারা পছন্দ করে। কি করবো বুঝতে পারছি। যেভাবেই হোক কিছু করতে হবে। চুনোপুটি যদি তোমাদের বউ হয়, আমার মান সম্মান থাকবে না, আর আমি এটা কিন্তু মানতে পারবো না। মানতে পারবো না, আমি মানতে পারবো না। তাহলে একটা ব্যবস্থা কর। খাচ্ছেন না কেন? চুপচাপ বসে আছেন, কথা বলছেন না। আসলে আমাদের আর দেখা সাক্ষাৎ না হয়, বাসায় এই বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছে। ঝামেলা হলে ঝামেলা শেষ করে ফেলি। মানে মানে আমি আপনাকে বিয়ে করতে চাই, ঝামেলা শেষ। আমি আসলে বিয়ে নিয়ে ভাবছি না। কেন, আমাকে পছন্দ না? আসলে তা না, আমি আমার মার সাথেই থাকতে চাই। আন্টি কি আপনার সাথে থাকবেন? আমি মাকে আমার সাথেই রাখবো। আসলে আমি থাকতেই ভাবি যেভাবে মাকে অবহেলা করে, আমি না থাকলে যে কি হবে তা আমি ভাবতে পারছি না। মায়ের প্রতি আপনার অনেক টান। মা বাবার প্রতি তো মানুষের টান থাকবে, আমার মা নেই। তাহলে নিশ্চয়ই আপনার বাবার প্রতি অনেক টান। ওই তো মজার খাবার। বাবা কোথায়? বাবা খাবেন না? বাবা, বাবা বসেন। বাবা, আজ থেকে আমরা কথা না বলে থাকবো না, মন খুলে প্রাণ খুলে কথা বলবো। কেন? ফারিয়া মেয়েটার জন্য? ফারিয়ার কথা কিভাবে জানলেন? জানতাম না, আজ জানলাম। আসলে কিভাবে যে বলি, এখানে স্যারের কোনো দোষ নাই, সমস্ত দোষ আমার বোন। ওই স্যারের মাথাটা নষ্ট করে দিচ্ছে। দুই সম্পর্কটা কতদিন? বেশি দিনে না স্যার, কিন্তু গভীরতাটা অনেক বেশি। বুঝলাম। অ্যাকচুয়ালি স্যার, কোথায় আপনাদের ফ্যামিলি, কোথায় আমার ফ্যামিলি স্যার? এটা কি কোনোভাবেই যায় না তো? আসলেই যায় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনফর্ম করার জন্য। স্যার, ধন্যবাদ দিতে হবে, আমার দায়িত্ব। ও ব্যাপারটা গভীরে যাবার আগে ভাবলাম যে আপনার সাথে শেয়ার, পরে যেন আবার আমাদের কাছে দোষারোপ করতে না। ও, তাহলে তো সবই বলে দিয়েছে, ভালোই হলো, আমার কাজ কমে গেল। ওই মেয়ের সঙ্গে তোমার কোনো যোগাযোগ রাখা চলবে না। যোগাযোগ করবো না, বিয়ে করবো। এই কি বলছে রে? ওর
ওর মাধ্যমে না, আমি আপনার সাথে সরাসরি কথা বলবো। আমি ওকে বিয়ে করবো। ওই মেয়েকে বিয়ে করা যাবে না, স্ট্যাটাসে যায় না। আমি যে মেয়েদের দেখি তাদের চেয়ে এর স্ট্যাটাস অনেক নিচে, এর স্ট্যাটাস অনেক হাই। বাবা আমি স্ট্যাটাস বিয়ে করবো, ফারিয়াকে বিয়ে করবো। কি বিয়ে করলে এই বাসায় থাকা যাবে? ঠিক আছে, থাকবো না আপনার বাসায়। আমি ওকে বিয়ে করে নতুন বাসায় উঠবো। নতুন বাসার সময় দেওয়া যাবে না, কোন এই মুহূর্তে বাসা থেকে চলে চলে যাবো আমি এই বাসায়। যাও না, চলে যাও। কেন সেখানে ভাইয়া ও ভাইকে থামাও। কোনো থামা দাবি নাই। দেখ চলে যাবো কিনা, গেলে দরজা বন্ধ করে দিবি। তোমরা যে কি শুরু করছো, তোমাদের নিয়ে আর পারি না। আমরা কখন বেরোবো? আচ্ছা ওই দিন যে তুই ওটা কিনলি কেমন? বৌমা এক গ্লাস পানি দাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও কিনবো। ও পারে দেখে দাও। আরে না না, ওই বাইরে থেকে পারে আমার হয়ে গেলি মা। মা, মা কি হয়েছে? হ্যাঁ, চিৎকার করছিস কেন? খারাপ খারাপ দেখছি কি হয়েছে? স্যার আপনি জি আমি। আসুন, ভেতরে আসুন। ফারিয়া আছে? জি আসুন, ভেতরে আসুন। ফারিয়া, ফারিয়া স্যার আসছে, তোর সাথে দেখা করতে আসছে। ফারিয়া, মা একটা জরুরি ব্যাপারে কথা বলা দরকার। বলো বাবা, কি বলবে? আমি ফারিয়াকে বিয়ে করতে চাই, সম্ভব হলে আজই। তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো তো? তোমার বাবা জানে? জি, বাবা সবই জানে। উনি বাবাকে সবই জানিয়েছে। তুই? হ্যাঁ, ওনার ভোটটা আমি কাজে লেগেছে। বাবা এই বিয়েতে রাজি না। মা, আমি ভাবছি বিয়ে করে আমরা নতুন বাসায় উঠবো। দেখো বাবা, বিয়ের সিদ্ধান্ত বাড়িয়ারই নিতে হবে, তাই না? ও যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। আমি মাকে ছেড়ে কোথাও যাবো না। সমস্যা নাই তো, মা আমাদের সাথে থাকবেন। এটা আপনি কেমন কথা বলেন? এটা তো খুবই খারাপ। দেখে থাকতে মা মেয়ের সাথে থাকবে, এটা তো পরে লোক আমি বলতাম। চুপ করে আসবো, কিছু বলো, পরে কি মানুষকে মুখ দেখাতে পারবা? আমি আর কি বলবো, সিদ্ধান্ত তো মার। মা আসলে এটা বড় কোনো সমস্যা না, আপনি আপনার মেয়ের সাথে থাকবেন। দেখো বাবা, আমি আমার ছেলের সাথেই থাকবো। মাঝে মধ্যে তোমাদের ওখানে থাকলাম, তাতে কোনো অসুবিধা নেই। আমি আর মা এখানেই থাকবো, আমি বিয়ে করবো না। আমি বাসা ছেড়ে চলে আসছি তোমার জন্য। তুই চলে যা, আমি বিয়ে করবো না। সিদ্ধান্ত তো ও নেবে, বিয়ে করে দেখে নেই, ও তোমার কিছু করার নেই। ভাইয়া সারা রাত কোথায় ছিলি? কি হলো, কথা বলছিস না? সারা রাত কোথায় ছিলি? ছিলাম, গাড়িতেই ছিলাম। কেন বাসা থাকতে গাড়িতে থাকতে হবে কেন? আর বেরিয়ে যেতে বললে কি বেরিয়ে যেতে হবে? বাবাকে বকতে পারে না? সরি বাবা, তার মানে কি ভাইয়ার পছন্দের মেয়ের সাথে বিয়ে হচ্ছে? না বিয়েটা হচ্ছে না, ওরা রাজি না। কেন? আচ্ছা সব কথা পরে শুনবো, চল খেয়ে নিবি। বাবা সারা রাত না খেয়ে বসেছিল। না খেয়েছিলেন কেন? খেতে ইচ্ছে করছিল না তাই। আসুন খেয়ে নি। আসো বাবা। তোর খারাপ লাগতেছে না? না, কিন্তু আমার তোকে দেখে মনে হয় কষ্ট পাচ্ছি। এতটা না, তোকে মাকে ফেলে আসলে কষ্ট পায়। ভাইয়া ভাবি না কোনোদিন মেনে নিত, আস্তে ধীরে। তাদের মানা না মানাতে আমার কোনো আসে যায়। আমার মনে হয় ফ্যামিলিকে হার্ট করে কেউ কখনো সুখী হতে পারে না। সুখ ভাগ্যের ব্যাপার। তা অবশ্য ঠিক। তুমি প্রেম বলতে যা বুঝায় তা হয়তো আমাদের মাঝে ছিল না, তবে আমার আপনাকে কখনো দূরে কেউ মনে হয়নি। আমারও তাই মনে হতো। ভালো থাকবে। আপনি? তুই এদিকে আসবা ভাইয়া। হ্যাপি বার্থডে। ও হ্যাঁ, আজকে তো 7 তারিখ না? থ্যাংক ইউ। তুই তো ভুলে গেছিলি, ফোনটা কিন্তু ঠিকই মনে রাখছিস। তুমিও তো ভুলে গেছো। ঢং শুরু করছে। তোর ফোন দিয়ে আর বুঝো না, না হইলে হঠাৎ তোমার প্রতি এত দরদ। দরদ আগেও ছিল, তুমি আসার পরে দরদটা একটু কমে গেছে। এই বেয়াদবটা কি বলতেছে? কি বলছো মানে? ঠিকই তো বলছো, একদম চুপ। তোমার মতো মানুষের কারণে সাথে আমার সত্যি সত্যি সম্পর্ক নষ্ট হয়। ফেসবুক আর ইনস্টাগ্রাম দেখতে দেখতে নিজের মাথাটা যেমন খাইছো, আমার মাথা খাইছো। ভাইয়া প্লিজ, আজকে জন্মদিন, আমরা কাটি পুরো করার জন্য তো দিন পড়ে আছে আমাদের। সবাই মিলে কেকটা কাটলে আমার ভালো লাগবে। আচ্ছা সরি সরি সরি। এতবার বলা লাগবে না। আচ্ছা আচ্ছা সবাই মিলে এখন কেকটা কাটি। আমরা রেস্টুরেন্টে কেন আসবো? বাইরে কোথাও যেতে পারি। কেমন আছেন? তোমার নাম কি মা? পারিয়া। ঈশান বসো। বুঝবো মানে আমরা পাত্রী দেখতে আসলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ না তুমি? মানে কি বাবা আমি তো বলেছি আমার পছন্দের মেয়েকে আমাকে দেখতে নিয়ে দেখো। কিন্তু আপনি তো আগে ফারিয়াকে কখনো দেখেননি। আমি দেখিনি তো কি হয়েছে? তুমি তো দেখেছো, আমার পছন্দই আমার পছন্দ। স্যার ভাইয়া এসব কি হচ্ছে? আমাকে ঘুরতে নিয়ে আসলা? হ্যাঁ, তোকে ঘুরতে নিয়ে আসছি, সেই সাথে আমি আর তালে চিল্লে একটা প্ল্যান করে তোদের জন্য সারপ্রাইজটা রেখে। সারপ্রাইজটা কেমন হলো? এভাবে স্যার স্যার করছো, অফিসে গিয়ে স্যার বলো। এখন হচ্ছে তোমার ছোট বোন জামাই। জি। মা এটাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? না মানে হ্যাঁ বুঝতে পেরেছি। আমার বাড়ি আফজালের বাড়ি, এই বাড়ি তোমার মা থাকবে। জি স্যার, দরকার হলে আমি বাসার আশপাশে কোনো একটা বাসা নিয়ে থাকি। এমন কিছু করতে হবে না। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, তুই মাকে নিয়ে কোনো চিন্তাই করিস না। তাহলে তো হয়েই গেল। কি হয়ে গেল? আমার মতামতের কোনো দাম নাই। তোর আবার কিসের মত? আমি তো বিয়ে করবো না। কেন? আমি আগে বিয়ে করতে চেয়েছি, বিয়ে করতে চাইনি, বিয়ে হবে না। আমি কি বলেছি আমি আপনাকে বিয়ে করব? কি বলো, বিয়ে করবে না? আমি তো মজা করছিলাম। কেন মজা করবেন আপনি? মজা কি খালি আপনিই করবেন, আমি করতে পারি না?